গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, আর চলতে চলতে চলা। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। প্রতিদিন একটু করে ঝগড়া করলে দেখবেন রাতে ঘুমের ঘরেও ঝগড়া হবে। আর যদি প্রতিদিন নিয়মে একটু ভগবানের নাম উচ্চারণ করা যায়, ওটাও আবার ঘুমের ঘরেও হরিনাম। অভ্যাসের দাস মানুষ। যা শরীরকে অভ্যাস করাবে, চিত্ত মনকে বুদ্ধিকে, ও সেই পথেই চলবে। কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবে পরিবর্তন হয়েছে। কেন হয়েছে? মানুষের পরিবর্তনে ধর্মেরও পরিবর্তন হয়েছে। যার দেহত বিষ্ণু, সত্যযুগের মানুষকে ধ্যানের দ্বারা ভগবানকে প্রাপ্ত হতে হয়েছে। বসে ভগবানের রূপে গুণে ধ্যানমগ্ন হওয়া, সেটা ত্রেতা যুগে বদলে গেল। যাযাতা মাখই। ত্রেতা যুগে আর তপস্যা না, যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করা যাবে। ভালো কথা। যুগ বদলে গেল। যুগের নাম হলো দাপর যুগ। সেখানেও আবার ধর্ম বদলে গেল। যদি প্রশ্ন করি যে কেন এরকম বদলেই যাচ্ছে কেন, বলে সত্য যুগে 4 ধর্ম ছিল, কোনো ঘাটতি নাই। ত্রেতা যুগে সেইটা 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম প্রবেশ করে গেল। এই জন্য ভগবানের উপাসনার পদ্ধতিটা একটু বদলে গেল। আবার সেটা দাপর যুগ চলে এলো, সেখানে হাপাহাপি, অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম প্রবেশ করলো। এই জন্য সেখানেও আবার ধর্মের পরিবর্তন কি হলো? পরিচর্যায়ং। পরিচর্যা মানুষের সেবার দ্বারা, ভগবানের সেবার দ্বারা, পূজার দ্বারা ভগবত কৃপা লাভ করা যায়। এই জন্য ওখানে হয়ে গেল। তারপরে এলো আমরা যে যুগে বাস করছি, সত্য যুগ চলে এলো। আমি অপেক্ষা করছি, কোনো রিয়াকশন নেই। আপনারা কি বলেন, ভুল হয়েছে? তাহলে সেটা কি হবে? ভাগ্যবান না দুর্ভাগা? হ্যাঁ, দেখ যাই হবে, সেই কথাই হবে। তো কলিযুগে আমরা এসে গেলাম। তো কলিযুগের ধর্মের প্রভাব কত দূর, অধর্ম কতটা, ধর্ম কতটা, এটা ক্লিয়ার আসেনি। এইগুলো ফিডব্যাকটাই ঠিক করে দেন, বাইরে ঠিক আছে। তো ভগবান বললেন যে দাপর যুগে অর্চনার দ্বারা আমাকে প্রাপ্ত হওয়া যায়, কলিযুগে ওটা আর হবে না। তাহলে প্রভু কলিযুগের অবস্থা কি? হ্যাঁ, অবস্থা দেখে ব্যবস্থা। কলিযুগের আয়ুকাল কত? 10,000। এখানেও ভুল। দাপর যুগে ছিল 1000, সেইটা কলিকালে হলো 100 বছর। পিঁপড়ের জন্ম। পিঁপড়ে এই জন্ম নিল, একদিন না ঘুরতে ঘুরতে আবার মরার ঘন্টা বুঝে গেল। এই লেখাপড়া শেষ করে কলেজ থেকে বেরোলো, হাত ধরে, মানে আমি বললাম বিয়ে হলো, বিয়ে হয়ে গেল, বাস আবার যাবার বেলা হয়ে গেল। এই মানুষের জীবন কদিন এলো আর কবে থাকলো, এ বলতে না বলতে আবার যাওয়ার ঘন্টা বুঝে গেল। এই জন্য এদের জন্য তপস্যা হবে না। এই জন্য বললেন এদের দ্বারা তপস্যা তো হবেই না, আর যজ্ঞ হবে না, আর কি হবে না? পূজা অর্চনা হবে না। কেবল কলিকালের মানুষের জন্য হরের নামইব কেবল। কলিকালের মানুষ শুধু হরিনাম করবে। ভালো লাগলো, হরিনাম করলে উদ্ধার হবে, কিন্তু হরিনাম কিভাবে করবে? কেন সকালবেলা উঠে স্নান করে করবে, মন্দিরে ভালে প্রভু সকালবেলা উঠলেই কাজে যেতে হয়, কি করে হরিনাম হবে? তো ভগবান তখন বলে আচ্ছা ঠিক আছে, তুই রাস্তায় যেতে যেতে হরিনাম কর। হ্যাঁ নাকি বলো? রাধে রাধে। হ্যাঁ, রাস্তায় যেতে, এবার ভালো লাগলো না? বসতে হবে না, স্নান করতে হবে, রাস্তায় যেতে যেতে হরিনাম।
আবার এক একজন প্রশ্ন করে, প্রভু কাপড় জামা বদল না করলে কি হরিনাম করা যাবে না? আর কে বলেছে? যেটা পরে শুয়ে থাকবি, বাথরুমে যাবি, ওই কর, হরিনাম কর। ভালো, এইটাই আমরা খুঁজছিলাম। এ কোনো অসুবিধে নেই, এ করা যায়, যে কোনো সময় করা যায়। আর আপনাদের যে নিয়ম কানুন না, এই সকালবেলা উঠে স্নান করো, তিলক দাও, মালা পরো, পূজা করো, না না, ওরকম কোন নিয়মই তো স্মরণে কাল। কলিকালের অবস্থা দেখেছেন? কতখানি মানুষ অলস, কাপড় বদল করে যায় না, স্নান করা যাবে না, আসনে বস। এই অলস মানুষের জন্য ভগবান তুলে দিলেন নিয়মটা। নিয়মই তো স্মরণে এনোকা। তোদের সুবিধার জন্য, তোদের সুবিধার জন্য আমি এই নিয়ম তুলে দিলাম। জয়ছে তৈছে যাহা তাহা, যেখানে সেখানে কর, যখন তখন কর, যখনই ভালো লাগবে তখনই কর। কি এবার ভালো লাগছে তা বলা যাক নিতাই। দেখলেন কত লোক খুশি হলো। এই তাহলে এই যদি হবে, এত নিয়ম কেন? বলে যেমন প্রাইমারিতে তত নিয়ম নাই, হাই স্কুলে গেলে একটু কড়াকড়ি, কলেজে গেলে তো আরো বেশি। মাস্টার বদলে যাচ্ছে, ক্লাস বদলে যাচ্ছে, পড়া বদলে যাচ্ছে, একটু কঠিন হবে না? এই প্রথম অবস্থায় যারা খাওয়া বলে, প্রভুজি আমি কিন্তু এটা ওটা খাই, ভালো মন্দ, আমার কি হরিনাম করা যাবেন? কে বলেছে রে? তুই খা, আরো বেশি করে খা, কিন্তু ঔষধও খা। আমাদের খাওয়া একটা রোগ, না বলা একটা রোগ, মিথ্যে বলা একটা রোগ, হিংসে, প্রতিহিংসা, ক্রোধ, লোভ, মোহ, এগুলো তো রোগ। এগুলোকে তাড়িয়ে হরিনাম করবি কবে? এগুলো তো রোগ, একে তাড়ানোর জন্য ঔষধ খেতে হবে। রোগ চলে গেলে ঔষধের প্রয়োজন নাই। রোগ আছে বলেই তো হরিনাম করবি। ওই রোগগুলোকে জোর করে তাড়াতে পারবি না, বরং হরিনাম কর, এ ঢুকে গিয়ে জায়গা করে নেবে, ওদেরকে ঠেলে বের করে দেবে। যেমন আপনারা জানেন যে সূর্য উঠে কখন? অন্ধকার চলে গেলে তারপর সূর্য উঠে। কি অনেকে ঘান নেড়ে দিয়েছে। অন্ধকার চলে গেলে সূর্য উঠে না, সূর্য উঠলে অন্ধকার চলে যায়। জি, এটাই, সূর্য উঠলেই অন্ধকার চলে যাবে। আমাদের হৃদয়টা তো অজ্ঞানতার অন্ধকারে ভরে আছে। জ্ঞান সূর্য, নাম সূর্য ভেতরে ঢুকলে তবে তো অন্ধকার দূর। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া ঔষধ দিচ্ছে। কৃষ্ণ নামে করো সবে হাতে তালি, হাতে তালি রে। এই হচ্ছে প্রথম ঔষধ। আগে প্রণাম করবে, বসে যাবে, বাড়ির সবাইকে নিয়ে, কোনো খোল করতাল পেশাদার দলকে আনতে হবে না। আমাদের মতো কীর্তনিয়া, আমাদের মতো বললে ভুল হবে, আমার মতো কীর্তনিয়া এ লাগবে না। বাড়ির ছেলে মেয়ে, বৌমা, স্ত্রী, পুত্র সবে মিলে 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, নিজের বাড়িতে বসে প্রতিদিন, খোল লাগবে না, করতাল লাগবে না, দেহ খোল তো ভগবান দিয়েইছে, এতে হরিবল বলুন। আর হাত দুটো তো দিয়েছে, মারলেই তালি হয়ে গেল করতাল। তাহলে কি এখন একটু করা যাবে? সব করনে ভালো, মানে করে করে এসেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনাদের মুখ থেকে মহাপ্রভু শুনবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम শুরু হলো না পুরস্কার আগে শুনতে হয় না, কিছু বুঝতে পারলে তবে দিতে হয়, নালে বেগার। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি হ্যাঁ হচ্ছে কলিকাল হচ্ছে লেনা দেনা, কিছু দিতে বি হবে আর নিতে বি হবে, সেটা আগে আপনারা নেন। আমি গুরু কৃপায় চেষ্টা করব ভগবানের কথা বোঝাবার জন্য, আর আপনারা যদি বুঝে নেবেন জীবন বদলে যাবে, পথ বদলে যাবে, তখন দেবেন মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে দেবেন। আমাকে দেওয়ার লাগবে না, হ্যাঁ আমাকে দিচ্ছেন ঈশ্বর, যথেষ্ট দিচ্ছেন। এই জড় জগতের মান সম্মান অর্থ সবই দিচ্ছেন, তার চাইতে বড় দিচ্ছেন আপনাদের চরণে প্রণাম করার সৌভাগ্য। ভগবানের কথা বলা
গৃণন্তি ভুরিদা যেজন, ভাগবত বলছেন ভগবানের কথা যারা বলে তারা হচ্ছে পৃথিবীতে দাতা, বড় দাতা। তো সেই এই যারা হরিনাম দিচ্ছে, আজকে যারা হরিনাম করাচ্ছে, বড় দাতা। কেন? এই এত মানুষ হরিকথা শোনার সৌভাগ্য লাভ করল, যেটা হলো কলিকালের ধর্ম, যেটা শোনা দরকার, যেটা না শুনলে পিছিয়ে পড়তে হবে। এই পিছিয়ে পড়ার মানেটা কি? ক্রমোন্নতি। একটা হচ্ছে মানুষ কর্মের দ্বারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, ওপর দিকে যায়, উন্নতি হয়। আর একটা হচ্ছে অধোগতি, মানে নিচের দিকে যায়, যেখানে ছিলাম সেখান থেকে নিচে। এই নিচেটা কি, ওপরেটা কি? মনুষ্যত্ব থেকে দেবত্ব প্রাপ্ত হওয়া, এটি হচ্ছে ঊর্ধ্বগামী। মানুষ দেবতার ন্যায় করুণা থাকবে, দয়া থাকবে, উপকারিতা থাকবে, অপরের প্রতি শুভ দৃষ্টি থাকবে, অপরের প্রতি ভালোবাসা থাকবে। এটি হচ্ছে শুদ্ধ আত্মা। দেবতার গুণ আপনি লাভ করতে পারেন, দেবতা বেনে যাবে। মানুষ মানুষের পূজা পায়, মানুষ ভগবানের চেয়ে মানুষের পুজো বেশি করে, জয়গান বেশি করে, করা উচিত, কারণ মানুষের মধ্যেই তার প্রকাশ। আবার অধোগতির কথাটা শোনা দরকার। আমরা যেখানে মানুষ হয়ে জন্ম নিলাম, সেই মনুষ্যত্বটাকে হারিয়ে পশুত্ব গ্রহণ করলাম। জীব হত্যা, রাহাজানি, ঠকবাজি, অধর্ম পথে চলা, মানুষকে ঠকানো, মানুষকে কাঁদানো, আঘাত করা, এগুলি হচ্ছে অধোগামী হওয়ার পর। তা আপনার আত্মা কলুষিত হয়ে গেল। এই কলুষিত আত্মা কি হবে না, জীব জন্তু বৃক্ষ লতা এটাও ভগবানের সৃষ্টি। একে বলা হয় বিবর্তন, পরিবর্তন। হ্যাঁ, সেই পরিবর্তন হয়ে মানুষ নিচের দিকে চলে গেল। এই জন্য হরিনাম, যে মানুষ নিজেকে জানুক। মহাপ্রভু এই জন্য কলিকালে এত কষ্ট করে নেমে এলেন মাটির পৃথিবীতে, আর হাতে ধরে ধরে জনে অনুরোধ করে। হ্যাঁ, কোনো গরজ নেই, কোনো গর্ব নেই, অহংকার নেই যে যার ভালো লাগবে আসবে, না হলে আসবে না, এটা না। মহাপ্রভু নিজেই দাঁড়ে দাঁড়ে গেলেন, যে মানুষকে ডাকলে আসবে না, আমি তাদের কাছে যাব। এইটা দরকার, এটা ওদের দরকার, ওরা জানে না। যেমন অনেক রুগী ঘুরে বেড়াচ্ছে, হেসে খেলে বেড়াচ্ছে, সে জানে না তার ভিতরে কি মারাত্মক রোগ জন্ম নিয়েছে। ও ডাক্তার জানে, ডাক্তার চোখ দেখলেই বুঝে নেবে এ কয়েকদিন আর বাঁচবে, কিন্তু রুগী জানে না। এই যে মানুষের অবস্থা মানুষ জানে না, মানুষ আতীত, মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই ভগবান তিনি জানেন এদের কি দুর্দশা। তাই তাদের জন্য, তাদের কল্যাণের জন্য মহাপ্রভু পশ্চিমবঙ্গের মাটিতে, এই বাংলার মাটিতে, নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া জেলা, নবদ্বীপে সচি মায়ের গর্ভকে আশ্রয় করে মহাপ্রভু স্বয়ং ভগবান নেমে এলেন মাটি। বলি রে বদন বলি রে বদন সুধা মাগা এই একবার বলি রে বদন। আমাদের বদন, এই বদনেই পুণ্য অর্জন হয়, এগুলো একটু মিলিয়ে নিতে হবে। আজকেই পারবেন না, আজকেই পথ বদল করতে পারবেন না, আপনাকে ভাবতে হবে। ভাবনা ল্যাবরেটরিতে এ কথাগুলো ঢুকুক, সেখানে গিয়ে রিসার্চ হোক, কোনটা নেওয়া উচিত, কোনটা বর্জন করা উচিত। এটা মানুষের স্বাধীনতা আছে। হরিনাম ধর্ম কাউকে জোর করে কেউ দিতে পারবে না। শোনানো যায়, বোঝানো যায়, বোঝা নেওয়াটা, স্বীকার করাটা মানুষের নিজস্ব ব্যাপার। এই আমাদের যে মুখমণ্ডল, যে আওয়াজ, যে শব্দ ব্রহ্ম নিকাশিত হয়, এই হলো মহাবিদ্যা। এই বাক্যের দ্বারা পৃথিবী বাঁধা আছে।
এই বাক্যের দ্বারা উপাসনা হয়, এই বাক্যের দ্বারাই নরকে যাওয়া যায়। এই বাক্যের দ্বারা সম্বোধন করুন, ভালো আছে, কেমন আছেন, সম্বোধনে আপ্লুত হবে, আনন্দ পাবে, উনি আমার ভালো মন্দ জিজ্ঞাসা করছে। আবার বাপের পয়সায় খাচ্ছ তার আবার বড় এও বাক্য, ওর লেগে যাবে ফাটাং করে। আমার ব্যক্তিগত জীবনে হাত দেওয়ার তোমার তো অধিকার নাই। তাহলে কি বাক্যের দ্বারা হরিনাম করুন, পুণ্য অর্জন করবেন, সত্য কথা, মিথ্যা কথা বলুন, জেলে গিয়ে বসে থাকবেন। এও ওই এক জায়গার বিষয়, সেটা কি এই বদন। এই জন্য সাধুগণ বলছেন ওই বদনে এই জগতের কথা না বলে তুই বল, কি বলি রে বদন, বলি রে বদন, আরে বদন, মেরে বদন, মেরে বদন, মেরে বদন, বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে। কি করবেন, পড়াবেন না হাতে দিবেন কোথায়? একদম একদম ফোন নাম্বার আমি দিয়ে যাবো, বসবো। হ্যাঁ, মা আমার নলপুর থেকে নলের ভিতর দিয়ে এসছে, সুন্দর সুন্দর অত দূর থেকে গাড়ি করে এসছে, জানিয়ে দিল তোমার ফোন নাম্বার নিয়ে যাবো। ফোন নাম্বারটা নেবে, আমাকে নেবে, কি কাজ জানেন, কি দুঃখ, কত আর বলবো। আমারই হরিনাম শুনছে, আমার ফোন নাম্বার লইয়া যাচ্ছেন, কিন্তু আমাকে রাখিয়া যাচ্ছে। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাতায়ে হরিনাম, বল রে বল, একবার বল রে বল, সুধা মাখায়ে হরিনাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনাম, মধু মাখায়ে কৃষ্ণ। একবারে বলি রে বদন, ভাবতে হবে, ভাবতে হবে। দেখুন কি বিজ্ঞান, দেখুন একবারে প্রমাণ। এই যে আপনারা বসে আছেন, এই মুহূর্তে কথা শুনছেন, একবারে কথায় যোগ যুক্ত হয়ে গেছে। এই সময় কি সংসারের কথা মনে পড়ছে? পড়বে না। কেন বলুন তো? চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, মাঝে মাঝে উলুধ্বনি, মাঝে মাঝে হরিধ্বনি করছেন, ইন্দ্রিয় আর ঘরের কথা ভাববে। হাঁকা কোথায়? হাঁকা পেলেই ঢুকে যাবে, মায়া দেবে। এই জন্য বদনকে বলছে তুই 24 ঘন্টাই বল তার নাম, যেন আর কথা না বলা যায়। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনাম, মধু মাখায়ে কৃষ্ণ। একবার বল রে বল, বল রে বল, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরিনাম। ওই নামের প্রভাবে, হরিনামের প্রভাবে
নামের একটা প্রভাব আছে, অনাদিকাল থেকে এই হরিনাম আছে। আমরা মরে গেলে তারপরেও হরিনাম থাকবে, যুগ যুগ ধরে এই দিব্য নাম কীর্তন করেই মানুষ মুক্তির পথ পায়, এই নাম কীর্তন করেই পরম শান্তির আবেশ পায়, প্রাপ্ত হয় ভগবান। এই নামের প্রভাবে 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 হরিনামের প্রভাবে জ্বালা দুটে যাবে, হরিনামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দুটে যাবে। আজকে বৃষ্টি পড়ছিল, পড়েনি? হ্যাঁ, ঝড় উঠেছিল। অমনি তো দু একজনা বাসায় গিয়ে বলা শুরু করলো, আর আজকাল আর ভগবানের প্রতি বিশ্বাস টিশ্বাস উড়ে যাবে। কেন গো? এই যদি নাম যজ্ঞ করা শুরু করলাম, ঝড় উঠে, ভগবান আছে? যেদিন নাম বন্ধ হয়ে যাবে, না ঝড় হোক, নাম যজ্ঞ চলবে। যদি বৃষ্টি হয়, ঝড় হয়, ভগবান আছে আজকাল। এই জন্য মানুষ ভগবানের নামটাম ছেড়ে দিচ্ছে। বৃষ্টির সঙ্গে হরি নামের কোন প্রসঙ্গ আছে? বৃষ্টি চল রহে, তুম ক্যা করেগা? ঘুমেগা? নিদ্রা যাবে না। আরে বৃষ্টি পড়লে হাসপাতালে যেতে পারি, যেতেই হবে, হ্যাঁ কি না? যেতেই হবে। আমার বেটা শুয়ে আছে, আমার বউ শুয়ে আছে, যেতেই হবে। হ্যাঁ, এই যে কীর্তনে যাবে না একদিন, কিন্তু আত্মীয় স্বজন হাসপাতালে থাকলে কামাই দেবেন। কত বড় দায়িত্ব! বৃষ্টি পড়বে, বজ্রাঘাত হবে, আপনি ভগবানের নাম ছেড়ে দেবেন, সাধু সঙ্গ করবেন না। আমি যদি হাসপাতালে যেতে পারি, আর জামাই ষষ্ঠী দিন যত বজ্রাঘাত হোক, রাধে রাধে, আম কেনা হয়ে আছে, পৌঁছে গেলে ক্ষতি হবে, ওখানে ব্যবস্থা হয়ে আছে, না গেলে কি হবে? যেতেই হবে। তাহলে সেখানে যেতে পারি, এখানে বৃষ্টি হলে কি যায় আসে? ছাতা মাথায় দিয়েছে। শ্বশুর যেমন বুঝতে পারে জামাই আমার বৃষ্টিতেও এসেছে, কতখানি ভালোবাসে, শাশুড়ি মা রান্না করে সুখ পায়, তেমনি বৃষ্টিতেও যদি হরিবাসরে যেতে পারি, হরি বলে কতখানি ভালোবাসে, একে কি ছাড়া যায়? কতখানি ভালোবেসেছ যে চোখের জলে কাঁদছ আমার জন্য। কি করে বুঝবো কপটা চোখের জল ফেলেছ যে তুমি আমায় ভালোবাসো? গানের সঙ্গেও মিল আছে। প্রমাণ কোথায়? ভগবানকে যে ভালোবাসি তার প্রমাণ কোথায়? তার প্রমাণ এটা, সব ছেড়ে দিয়ে তোমাকে চায়, জীবনে সবাই চলে যাক, তুমি যেও না। ভগবান তা, বাকিটা না। দ্রৌপদীজি যখন মানে তার বস্ত্রহরণ হচ্ছিল, সেই জায়গার একটা দৃষ্টান্ত নেই। দ্রৌপদীজি যখন বস্ত্রহরণ হলো, পঞ্চপাণ্ডব মাথা নিচু করলো, ভীষ্মদেব দ্রোণাচার্য মাথা নিচু করলেন, তার সহায় কেউ হলেন না। তখন তিনি কি করলেন? ভগবান জনার্দনকে, ভগবান কেশবকে, যদুপতি ভগবান কৃষ্ণকে ডাকলেন, তার চির সখাকে ডাকলেন। কিন্তু ডাকার একটু ভঙ্গি আছে। কি? আমাদের হাত কটা? তিনটা। খালি ভুল হয়ে যাচ্ছে আজকে, দুটো হাত না, তিনটে। আমি যে বলে ফেলেছি বোধহয় ঠিকই আছে, দুটো হাত তো আছেই, আর একটা অজু হাত আছে না? তাহলে তিনটে হাত। যাই হোক, হ্যাঁ, আমরা কি করি? দ্রৌপদীজির দুটো হাত, ভগবানকে ডাকছে, এক হাত দিয়ে ডাকছে। হ্যাঁ, কোথায় কৃষ্ণ, কোথা গোবিন্দ, কোথা যদুপতি, দেখা দাও, কৃপা করো তোমার দাসী রে। ভগবান তখন সেবা পাচ্ছিলেন,
সেবা পাচ্ছিলেন, ছুটে এলেন, হাফ রাস্তা থেকে ঘুরে পালিয়ে গেলেন। কারণ কি? আমার দিকে তাকান, কারণ হচ্ছে এটাই, কাহা কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা রাস বিহারী গোবিন্দ দেখা এই দেখো, দুটো হাতের ব্যবহার দেখো, একটা শাড়ি চেপে ধরে রেখেছে, শাড়ি টানছে না, এটা যাতে না টেনে নেয় পুরো শাড়ি, এটা ধরে রাখছে, আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ হাফ রাস্তায় এসে গিয়েছিলেন, দ্বারকা আর কোথায়, হস্তিনাপুর, দিল্লি, নিউ দিল্লি, যমুনা নদীর তীর। আজও হস্তিনাপুর ইতিহাসের পাতায় আছে, চাক্ষুষ দেখা যায়। সেই জায়গায় বস্ত্র হরণ হচ্ছে। ভগবান আছেন ভারতের পশ্চিমে গুজরাট প্রদেশে দ্বারকা ধামে, ভগবান সেবা করছিলেন। সেখান থেকে এই উত্তর প্রদেশে দিল্লিতে চলে এলেন, কিন্তু হাফ রাস্তা। কেন হাফে এসে ফিরে গেলেন? তিনি দেখলেন যে দ্রৌপদী ডাকছে বটে, আমাকে পুরোপুরি ভরসা করে না, নিজের উপরে ভরসা আছে, এই জন্য এক হাত দিয়ে শাড়ি ধরে রেখেছে, আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। তাহলে এ ভক্তকে কৃপা করার আমার দরকার নাই, নিজেকে যদি নিজে সামলে নাও তো আমার আর কি নাক গলিয়ে লাভ। ভগবান ফিরে গেলেন। এই জায়গাগুলো থেকে আমাদের মিলিয়ে নিতে হবে, আমাদের ডাকটা কিরকম, এক হাতে, দুই হাতে, না ফুল হাতে? না, আমরা তো এক হাতই তুলি না, এক হাতও তুলি না, দু হাত তো পরের কথা। আমরা ডাকি, কখন ডাকি? বিপদে পড়ে গেল, কৃষ্ণ তোমার চরণে তুলসী দিলাম, আমাকে কৃপা করলে না। দ্রৌপদী বললেন, প্রভু সেই তো এলেন, শাড়ি জোগালেন, লজ্জা নিবারণ করলেন, কিন্তু অত দেরি করলেন কেন? অন্য সময় একদিন বসে ভগবানকে প্রশ্ন করেছিলেন দ্রৌপদী যে সেই তো এলেন, কিন্তু অত দেরি করলেন কেন? বলে, দ্রৌপদী বললে যখন বলতে হবে, তুমি যখন প্রশ্ন করেছো আমাকে বলছো দেরিতে কেন এলাম, তুমি মনে করো তো তুমি কি আমাকে ডেকেছিলে? নিজের শাড়ি নিজে ধরে আছো, তুমি নিজেকে নিজে যদি রক্ষা করো, আমি আর আসি কেন? যখন তুমি পারলে না, দুই হাত তুলে ডাকলে, আর আমার কেউ নাই তুমি ছাড়া, পথ নাই, তখনই যে কোনো মানুষের ভালোবাসা আদায় করতে গেলে আমাকে কিছু দিতে হবে, প্রমাণ দিতে হবে, দিতে হবেই, না দিলে আসবে না। কিছু না দাও, প্রেম তো দাও, প্রেম মানে ভালোবাসা, প্রীতি, সম্ভাষণ। হ্যাঁ, খেতে না দিতে পারো, মিষ্টি কথা বলো, একটু মধুর করে কথা বলো, ও বস্তুর চাইতে অনেক দাম। একটু ব্যবহারটা মিষ্টি করো, বাস তোমার কোনো অভাব থাকবে না। হ্যাঁ, এই তিক্ত কষায় আর তিরস্কারের সুরে কথা বলো না, পৃথিবীতে সবাই তোমার শত্রু বেনে যাবে। এই জন্য এই প্রমাণগুলো নিতে হবে। আমরা যে ভগবানকে ভালোবাসি তার প্রমাণ কোথায়? সব ছেড়ে দিয়ে দু হাত তুলে ডেকেছি যে তুমি ছাড়া আমার কেউ নেই। আমরা মনে করি আমার যখন টাকা পয়সা থাকবে না, কেউ থাকবে না, সরকার আছে। হ্যাঁ, সরকারের কাছে লাইন দিই আমরা, আমাকে সাহায্য করুন, করেন তারা, করছেন তারা, আমরা তাদের কাছে ভাবি যে এরাই আমাদের কৃপা করবে। ধনাঢ্য ব্যক্তির কাছে যাই, বলবানের কাছে যাই, ধনবানের কাছে যাই, কিন্তু ভগবানের কাছে যাই না। এই জন্য ভগবান বলে, তোর বন্ধু যখন পৃথিবীতে আছে, যাক তাদের কাছে যা, তোর মিলে যাবে সবকিছু। কিন্তু না, এ পৃথিবীতে এমন কোন বন্ধু নাই যা আপনাকে খুশি করতে পারে। এ তো লেনা দেনা, এখানে দেবেন তবে পাবেন, না দিয়ে পাবেন না। ওটা একটা জায়গা, ঈশ্বর। আজ পর্যন্ত আমরা কি দিতে পেরেছি? স্ত্রীকে অনেক কিছু দিলাম জীবনে পরিশ্রম করে, ছেলে মেয়েকে বড় করলাম, তাদেরকে পায়ের উপর পা দিয়ে দাঁড়াতে সাহায্য করলাম,
আমরা সবাই সবাই জীবন পণ করে তাদের জন্য লড়াই করেছি। বিনিময়ে কি পেয়েছেন আপনারা? চোখের জল, বুক ভরা ব্যথা। অনেকে কাঁদছেন হাউমাউ করে, অনেকে গুমরে গুমরে কাঁদছে। কিন্তু একবার ভেবে দেখেছেন এখনো বেঁচে আছেন কোন আত্মীয়ের কৃপায়? যাকে যাকে একটা প্রণাম করার সময় নাই, কাজে যেতে হবে। প্রতিদিন সকালে সন্ধ্যায় গুরু মন্ত্র জপ করার সময় নাই আমাদের, অথচ সেই সময়টা তিনি দিয়েছেন। তিনি যদি রাস্তার মাঝখানে তুলে নেন, আপনি সময় পাবেন। যে এখনো সময় দিয়েছে, শ্বাস প্রশ্বাস চলছে, কি অকৃতজ্ঞ আমরা। যে এত দিল, এত সুন্দর দেহ দিলেন, চোখ দিলেন পৃথিবীকে দেখার জন্য, তাকে প্রণাম করারও সময় নাই। আমি তো রজনীকান্ত কি সুন্দর গান লিখেছে দেখেন। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে, অনুভব করো, অনেককে ডেকেছি, অনেকের কাছে গিয়েছি, কিন্তু ঈশ্বরকে ডাকিনি। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না চাইতে, এই জায়গাটা হৃদয় মাঝারে, আমি না চাইতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে। যাকে আমরা কেউ খুঁজিনি কোনোদিন, এসো বলে আশ্রম দিইনি। এই আমরা ভজন করি, তিনি নিজে এসে আমাদের হৃদয় বৃন্দাবনে বসে আছে, অপেক্ষা। তোর কত আপনজন আছে তুই বুঝে নে, যেদিন কেউ থাকবে না সেদিন আমি আছি। আমি তোকে সব, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চির আদরের বিনিময়ে সখা। চির আদর, যার সবচাইতে বেশি আদর পাওয়ার কথা, যিনি আমাকে এত শক্তি দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে, যার দ্বারা আমি এত গান গেয়ে মানুষের ভালোবাসা পেলাম, তাকেই তো আমার আদর করা দরকার ছিল। চির আদরে বিনিময়ে সখা, চির অনাদর পেয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়ে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শোনার লাগে, যদি শুনবে তো জীবনের মোড় নেবে।